নমস্কার, ফুডি আইসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ব্রেড আর আলু দিয়ে একটা স্ন্যাক্সের রেসিপি তৈরি করব। সেজন্য এখানে নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু। আলুগুলো খোসা ছাড়িয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। তারপর একটা কাঁটা চামচ দিয়ে এভাবে এগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা এগুলো মেশার সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন, কিন্তু ভালোভাবে যাতে এটা ম্যাশ করে নেওয়া হয় সেদিকে খেয়াল রাখতে হবে। খুব ভালোভাবে এগুলোকে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, নিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি চাট মশলা। এখন এটাকে ব্রেড দিয়ে তৈরি করব, সেই জন্য এখানে ব্রেড নিয়েছি। ব্রেডগুলোকে মিক্সচারে নিয়ে নিচ্ছি, অল্প একটু গুঁড়ো করে নেব। এখন এই ব্রেডের গুঁড়োটাকেও এর মধ্যে নিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, সাথে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এখানে জল ব্যবহার করব না, হাত দিয়েই ভালোভাবে মেখে দিতে হবে। যতক্ষণ না একটা ডো তৈরি হচ্ছে ততক্ষণ এগুলোকে এভাবেই মাখতে থাকব। যদি আপনাদের মনে হয় হাতে লেগে যাচ্ছে, অল্প একটু তেল নিয়ে নিতে পারেন। তারপর এখান থেকে একটা লিচি কেটে এভাবে এটাকে রোল করে নেব। এভাবে একটা রোল করে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি এভাবে কেটে নিচ্ছি। তারপর একটা কাঁটা চামচ দিয়ে এভাবে একটু ডিজাইন করে দিচ্ছি। এভাবে করে নিলে দেখতে ভালো লাগবে। আপনারা যে কোনো রকমভাবে এগুলো গড়ে নিতে পারেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আবারও ওই একই রকমভাবেই বাকিগুলোও তৈরি করে নেব। এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তারপর এভাবে কাঁটা চামচ দিয়ে এরকমভাবে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তারপর এগুলোকে রিফাইন তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না অবধি একটা সুন্দর কালার আসছে ততক্ষণ এগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন একটা পাশ হয়ে গেছে। এখন এগুলোকে উল্টে দিচ্ছি। এগুলোকে আপনারা বিকেলবেলা চায়ের সাথে কিংবা টমেটো সস বা চাটনির সাথে পরিবেশন করতে পারেন, অথবা এগুলো আপনারা অতিথি আপ্যায়নেও তৈরি করে নিতে পারেন। খেতে খুবই সুন্দর লাগে। দেখুন এগুলো আমার সবগুলোই ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে তুলে নিচ্ছি। আমি এগুলোকে টমেটো সসের সাথে পরিবেশন করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুর সাথে এগুলো পরিবেশন করতে পারেন। আবারও ফিরে আসবো এর নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন এবং পাশে থাকবেন।